This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলার লতায় পাতায় জড়িয়ে থাকা রাজনীতি প্রায় ৮,০০০ কিলোমিটার দূরে গিয়েও পিছু ছাড়েনি মুখ্যমন্ত্রীর। তার ভাষণ পর্বে মুখ্যমন্ত্রীর কথা শুনেছেন সারি সারি কিছু বিশিষ্ট ব্যক্তিত্বরা। তখনই আবার পেছনের সারিতে হাতে পোস্টার নিয়ে দাঁড়িয়ে থাকা বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখান। তবে বিশৃঙ্খলা কোনো প্রভাব ফেলতে পারেনি তাকে। অক্সফোর্ডে ভাষণ শেষে লন্ডনে খোশ মেজাজে মুখ্যমন্ত্রী বললেন, ভোটে জিতে আবার আসবো। ব্রিটেনের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ পেয়ে কেন্দ্রীয় ছাড়পত্র নিয়ে সেদেশে সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফর ঘিরে ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলের একাংশ বলছে বিনিয়োগ নিয়েই বাংলায় ফিরবেন তিনি। বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ছিল মুখ্যমন্ত্রীর ভাষণ পর্ব। সময় মেপে লন্ডনের হোটেল থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে পৌঁছে যান তিনি। মমতার ভাষণ পর্ব চলাকালীন বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। বক্তৃতা দেওয়ার মাঝে দর্শক আসন থেকে একের পর এক প্রশ্নবাণ ধেয়ে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। টাটা কেন রাজ্য ছেড়ে গেল প্রশ্ন করেন দর্শকদের একাংশ। পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী বলেন, টাটা কগনিজেন্ট সবাই রাজ্যেই রয়েছে। খড়গপুর রাজারহাট এলাকায় ইন্ডাস্ট্রি তৈরি করেছে ওরা, কেউই যায়নি, সকলেই আছে। দর্শকদের মধ্যে থেকেই অনেকেই মুখ্যমন্ত্রীকে মিথ্যেবাদী বলতে শুরু করেন। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আমি মিথ্যা বলি না। This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see, just have a look. Have a look how you. This is not a drama platform. This is a platform where you have to allow the people to listen. Don't behave like this. Don't behave like this. It is a misbehaving. Instead of insulting me, you are insulting your own institution. Don't disrespect your institution. You can disrespect me, but you cannot disrespect your institution. I am humble. You cannot disrespect. I am for all. I am for all. I am for Hindu, Muslim, Sikh, Isai. I am for all. I am for all. I am for unity. You people are not. Don't mention only one caste. Mention all the castes together. বাংলায় বিনিয়োগ নিয়ে বক্তৃতা দিতে গিয়ে প্রশ্নের সম্মুখীন হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথার মাঝেই দর্শকদের একাংশ হাততালিও দিতে থাকেন। হাসি মুখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধন্যবাদ যে আপনারা আমায় অভিবাদন জানালেন। আমি খুব খুশি। আপনাদের ভালো মিষ্টি খাবো। আমি শুনতে পাচ্ছি না, আরো জোরে বলুন। আপনারা গলা তুলে কথা বলতে পারেন, এটা গণতন্ত্র। আপনারা বলতে পারেন, আমি কিছু মনে করব না, মন দিয়ে শুনবো। পাল্টা আর্জি করে ক্রাউড ফান্ডিং থেকে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, অক্সফোর্ডে ৬টা বামরামের পরিকল্পিত অসভ্যতা উড়িয়ে ছক্কা হাঁকালেন মমতা। তিনি এক্স হ্যান্ডেলে আরো লেখেন, সিপিএম এর যে ২-৪ পিস অক্সফোর্ডে বাঁদরামি করলো, এরা দেশ বাংলার সম্মান ভাবে না। তাদের আমলে কি হয়েছিল ভুলে গিয়েছে। সব ঘটনা মনে করাতে হবে সারা বাংলায়। আজ সকলের বাধায় লেজ তুলে পালিয়েছে। বক্তৃতায় বাধা কেন প্রশ্ন করো প্রশ্নোত্তর পর্বে, তা নয়, বাদরামিটাও এদের সংস্কৃতি। এদের পরিকল্পিত অসভ্যতার খবর আগেই পেয়ে কদিন আগে পোস্ট করেছিলাম। এদের চিহ্নিত করে অনেকে কলকাতা কানেকশন পোস্ট করছেন, ভালো করছে। রবীন্দ্রসঙ্গীত এরা বোঝে না, ডিজে শুনতে চাইছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আমরা জানতাম, এগুলো নিয়ে তো আমরা কলকাতায় থাকতেই আলোচনা করেছি। এই ধরনের একটা প্লট হচ্ছে, চক্রান্ত হচ্ছে,
অতৃপ্ত আত্মারা এসব করছে। বাংলায় যাদের কোনো জায়গা নেই, ভারতবর্ষে যারা অপ্রাসঙ্গিক, তারা এখানে এই ধরনের অতৃপ্ত আত্মা, হতাশা, মানসিক অবসাদ থেকে ডিস্টারবেন্স, ঈর্ষার কোনো ওষুধ হয় না। ওদের যখন মুখ্যমন্ত্রীরা এসেছিলেন তখন এই ধরনের তো অভ্যর্থনা পাননি। তো সেই জায়গায় 6 পিস পাবলিকের তাড়ায় একদম ল্যাজ গুটিয়ে পালিয়ে গিয়েছে, ফলে এগুলো কোনো ধর্তব্যের মধ্যেই আসছে না। কিন্তু একটা জিনিস মনে করুন, এরাই দুদিন আগে বলছিল অক্সফোর্ডে যাচ্ছেন না, অক্সফোর্ড ডাকেনি, আর এখন বলছে অক্সফোর্ডে বিক্ষোভ দেখাতে গেলাম। কোনটা ঠিক? তার মানে তো মুখ্যমন্ত্রী যে অক্সফোর্ডের আমন্ত্রণেই এসছেন সেটা এরা স্বীকার করে নিতে বাধ্য হলো। আর ওই 6 পিস তার ওই ফেসবুক দেখিয়ে তারা নিশ্চয়ই জেনেছে যে এখানে কয়েকশো আরো কয়েক হাজার যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উচ্ছ্বসিত সেলফি তুলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায় মুগ্ধ, বাংলার উন্নয়নকে সমর্থন করছেন। লজ্জা করে না? ডক্টর অনিতা দেওয়ান থেকে আরম্ভ করে আনন্দমার্গী সন্ন্যাসিনীরা যাদেরকে খুন করেছে এই সিপিএম জমানা, লজ্জা করে না? উন্নাও, হাতরাস, বিজেপির কলঙ্ক একের পর এক, তারা এখানে বাংলার মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা দিয়ে ডাকছে, স্ট্যান্ডিং ওভেশন চলছে, বারবার নিতে পারছে না। তার থেকে পরিকল্পিতভাবে, একদম ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে এই অসভ্যতা করার চেষ্টা করেছে। পাবলিক ঘাড় ধাক্কা দিয়ে এই 6 পিসকে বার করে দিয়েছে। প্রোগ্রাম একদম ভালোভাবে হয়েছে। তবে সেই বিক্ষোভের মাঝেও কিন্তু নিজের ধৈর্যের পরীক্ষা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে যখন পোস্টার হাতে দাঁড়িয়ে গলা চড়াচ্ছে একদল বিক্ষোভকারী, সেই সময়ও নিজেকে সংযত রেখে মুখ্যমন্ত্রী বলেছেন, ধন্যবাদ আমাকে এইভাবে স্বাগত জানানোর জন্য। এটা গণতন্ত্র, আপনারা নিজেদের দাবিগুলো অবশ্যই আমাকে জানাতে পারেন। এরপরই মুখ্যমন্ত্রীর ধৈর্যের প্রশংসা করে দেবাংশু ছবি চিহ্নিত করে লেখেন, সিপিএম কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি ভারত বিরোধী, বঙ্গ বিরোধী, মানবতা বিরোধী, অসভ্য, বর্বর, মানবরূপী জানোয়ারদের সংগঠন। দিদিকে অসংখ্য ধন্যবাদ এই অসীম ধৈর্য দেখানোর জন্য। আপনার জায়গায় আমি থাকলে পারতাম না। সেই প্রত্যেকটা জুতোর বাড়ি আসলে ওদের বাংলার নেতাগুলোর মুখে পড়েছে। পাশাপাশি যত হেনস্থা করবে তত তিনি গর্জে উঠবেন। কেলক কলেজে মুখ্যমন্ত্রীকে প্রশ্নবাণ নিয়ে মন্তব্য তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর। হতাশাগ্রস্ত বাম তারা ওখানে 4-5 জন ছাত্র যারা এসএফআই, স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, তার নাকি ইউনাইটেড কিংডম চ্যাপ্টারের নেতা, তাদেরকে দিয়ে 4টি প্ল্যাকার্ড দিয়ে 2টো প্রশ্ন, এবং সবচেয়ে বড় কথা যদি প্রশ্ন করতেই হতো, প্রশ্নোত্তর পর্ব ছিল। বক্তৃতার মাঝখানে স্লোগানিং, শাউটিং, ওরা ভেবেছে এটাও যাদবপুর বিশ্ববিদ্যালয়। এরা বুঝতে পারেনি যে অক্সফোর্ড ইউনিভার্সিটি ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে বার করেছে। মাঝপথে যখন এই মাদরামি চলছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি আইডেন্টিফাই করেছে তারা কেউ অক্সফোর্ডের ছাত্র নয়, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে যে ওটা রাজনৈতিক মঞ্চ ছিল না। এক। দ্বিতীয় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছেন তার আগে আমরা দেখেছি গণশক্তিকে মিথ্যাচার করে বলতে যে মমতাদি নাকি অক্সফোর্ডের আমন্ত্রণই পাননি। আর আজকে দেখলাম গতকাল থেকে এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূর বিশ্বাস এবং এসএফআই তাদের পেজ থেকে লিখেছে যে অক্সফোর্ডে গিয়ে মিথ্যা ভাষণ দেবেন ইত্যাদি প্রভৃতি। তাহলে যদি মমতা ব্যানার্জিকে অক্সফোর্ডে নাই আমন্ত্রণ করে থাকে, তাহলে অক্সফোর্ডে গিয়ে কোন মমতা ব্যানার্জি ভাষণ দিলেন? মিথ্যাবাদীটা আসলে কে? এসএফআই মিথ্যাবাদী না গণশক্তি মিথ্যাবাদী? আগে সিপিএম কে সেই প্রশ্ন ক্ল্যারিফাই করতে হবে। দ্বিতীয়ত, মমতা ব্যানার্জি কালকে যখন বক্তৃতা দিচ্ছিলেন সেই বক্তৃতায় উনি বারবার করে মেনশন করেছেন যে পশ্চিমবঙ্গের মধ্যে থেকে যখন প্রশ্ন উঠেছে তখন তিনি বারবার বলেছেন আমি এখানে বাংলা এবং নিশ্চিতভাবে আমি ভারতবর্ষ তাকে রিপ্রেজেন্ট করতে এসেছি। সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই ধরনের ইসলামী কাজ করলো তারা আসলে না বাংলার ভালো চায় না দেশের ভালো চায়। চতুর্থবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে ফের লন্ডন সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ডের ভাষণের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে নিজের আগাম পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী। অক্সফোর্ডে মমতার ভাষণ চলাকালীন এই বিশৃঙ্খলা যে তাঁর উপর কোনো প্রভাবই ফেলতে পারেনি সেটা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ভোটে জিতে আবার আসবো। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।